ও মা টুরুলা, ব্রাদার রাহুল যে ডেলিভারি দিয়েছে আমার মনে হয় তার প্রিয় ব্যক্তিরা এখন তাকে বলবে মাজার পূজারি। তার প্রিয় ব্যক্তিরা এখন তাকে বলবে হায় রে ব্রাদার রাহুল পাগল হয়ে গেছে। তো দেখি কেন পাগল হয়েছে একটু শুনে আসি। এবার তাকে বেদাতি, সেরেকি, মাজার পূজারি যা ইচ্ছা তাই ফতোয়া মেরে দেখ, দাও মেরে। আরে আমরা আহলে হাদিস, আমরা নবীকে নূর মানি। আমরা আহলে হাদিসরা কখনো বলি না যে নবীজি নূর না। আমরা নবীজি নূর এটারে বিশ্বাসী। সূরা মাইদার 15 নম্বর আয়াত, কদ জাআকুম মিনাল্লাহি নূর ও কিতাবুল মুবিন, যে তোমাদের কাছে একটা কিতাব এসেছে আল কোরআন এবং একটা নূর এসেছে। নূর, ইমাম ইবনে কাসির তাফসীর ইবনে কাসির উঠে দেখেন, এই নূর বলতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বুঝিয়েছেন। তো নবীকে নূর আমরা মানি কি মানি না? আরে আমাদের যে কোনো তাফসীর উঠে দেখেন, আহলে হাদিসদের মিথ্যা কোনো অপবাদ দেওয়ার প্রয়োজন নেই। আমাদের গ্রন্থগুলো উঠে দেখেন, নবীজি নূর প্রত্যেক আহলে হাদিসের বাচ্চা স্বীকার করে। তো এবার আপনারাই বলেন, সারা বছর আমগো পিছে কেন লাগে থাকে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূর বললে? এটার বিরুদ্ধে কত ফতোয়া, কত বাহাস মুনাজারা কত জায়গার মধ্যে হয়েছে। হায় হায় হায়। ব্রাদার রাহুলের একটা কাট করা ভিডিও নিয়ে বেদাতি মোল্লারা যা শুরু করছে, কি বলবেন ভাই। মানে যে বেদাতি মোল্লা এই কাট করা ভিডিওটা নিয়ে ভিডিও করছে, সে কিন্তু আমার অনুমান সে সম্ভবত পুরো ভিডিওটা দেখছে এবং সে নিজেও জানে এই ভিডিও দিয়ে কোনোভাবেই প্রমাণ করা যাবে না যে আপনি বলবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নূরের তৈরি। এবং এই ভিডিওর সবচেয়ে মূল যে আকর্ষণ সেটা হচ্ছে এইটা সবসময় বোঝাইছে যে এটা একটা উপমা। যদিও এই মুহূর্তে ওই পুরো ভিডিওর লিঙ্কটা আমার কাছে নাই, কিন্তু আমি এই ভিডিওটা শুনেছিলাম এবং আমি নিজের চোখে তা দেখেছি। এখানে মূল বিষয়টা কি হয়েছে জানেন? যেমন আমি কিন্তু সেই ছোটবেলা থেকেই বিভিন্ন অনুষ্ঠানে উপস্থাপনা করি। তো আমার যতদূর মনে পড়ে, আমাদের স্কুলের কোন এক অনুষ্ঠানে আমি আমাদের উপজেলা চেয়ারম্যানকে স্টেজে ডাকতেছিলাম। তখন আমি বলেছিলাম যে এখন আমাদের মাঝে স্টেজে এসে আসন গ্রহণ করবেন অত্র উপজেলার উজ্জ্বল নক্ষত্র। দেখেন, এখানে কিন্তু উজ্জ্বল নক্ষত্র এই শব্দটা আমি ব্যবহার করেছিলাম, আমার মনে আছে এখন। ঠিক আছে, আমাদের স্কুল মাঠে বিশাল মাঠ, সেখানে কিন্তু এই শব্দটা আমি ব্যবহার করেছিলাম যে উজ্জ্বল নক্ষত্র। আচ্ছা, উজ্জ্বল নক্ষত্র বলতে আমি কাকে বুঝিয়েছি? আমাদের উপজেলার চেয়ারম্যানকে নিশ্চয়ই। দেখছেন, উজ্জ্বল নক্ষত্র বলতে কি চাঁদকে বোঝানো হয়েছে, ঠিক না? চাঁদ তারাকে বোঝানো হয়েছে। তা আসলেই এই চাঁদ তারা বলতে কি আমি উপজেলার চেয়ারম্যানকে বুঝিয়েছি যে উনি এটার তৈরি, নাকি একটা উপমা ব্যবহার করেছি যে এর ন্যায়? মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনকে বলেছে নূর। নূর মানে কি ভাই? আলো। মানে পবিত্র কোরআনকে নূর বলা হয়েছে, যেটা একটা নূর। অনুরূপ ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও নূর বলা হয়েছে। তা নূর মানে ভাই এটা যে নূর মানে হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নূরের তৈরি, তারপরে পবিত্র কোরআন নূর, তো সেটা আলোর তৈরি বা নূরের তৈরি। বিষয় কি এরকম ভাই? একটু কমন সেন্স খাটানো প্রয়োজন। যাই হোক, বেদাতি মোল্লাকে নিয়ে আগে একটু কথা বলি। এই বেদাতি মোল্লা সে নিজেও জানে যে এই ভিডিওটা দিয়ে কোনোভাবে প্রমাণ করা যাবে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি। সে জানে, জানার পরেও এরকম করে বিভ্রান্ত ছড়াচ্ছে। কিসের জন্য জানেন? এই কারণে আমাদের দেশে অধিকাংশ যারা নিজেদেরকে সুন্নি দাবি করে তার সিংহভাগ অবুঝ, নাদান, বোঝে না, জানে না, সিংহভাগ। আবার যারা অরিজিনালি সুন্নি যারা, তারা দেখবেন একদম চোখ বন্ধ করে তারা কোনো কিছুই গ্রহণ করে না, যা গ্রহণ করে চোখ খোলা রেখে। যেমন অমুক ব্যাপারে অমুক কে কি বলেছে না বলেছে, প্রত্যেকটা বিষয় কিন্তু তারা ঘাটে। এখন দেখবেন সুন্নি থেকে অনেকে আহলে হাদিস হয়ে যাচ্ছে বা ওয়াহাবি হয়ে যাচ্ছে। কেন ভাই? তারাই ওয়াহাবি হয়, তারাই আহলে হাদিস হয় যারা ঘাটতে পছন্দ করে, যারা প্রশ্ন করতে জানে, যারা বোঝার চেষ্টা করে, তারাই। বেদাতি মোল্লা এই ভিডিও ক্লিপ দিয়ে সাধারণত বিভ্রান্ত ছড়াচ্ছে এবং তারা বোঝাচ্ছে যে সুন্নিরাই ঠিক আছে, আমরা বেদাতিরাই ঠিক আছি, আমাদের কোথাও কোনো ভুল নাই। আর এটার প্রমাণ হচ্ছে ব্রাদার রাহুল। এটা জানেই না যে ব্রাদার রাহুল আসলে কে। ব্রাদার রাহুল তোমাকে যদি তুমি তার সাথে বসো, তোমাকে যদি 500 বার বসো, 500 বারে 1000 বার তোমাকে মনে করে ডুবাই দিবে। ও হচ্ছে সেই মাল। সম্মানিত দিনী ভাই বোন আমার, আমি বলতে চাচ্ছি যে বিষয়টা একটু খণ্ডন করতে চাচ্ছি। পবিত্র কোরআন নূর, এর অর্থ হচ্ছে যে এটা আলুর তৈরি না ভাই।
এটা হচ্ছে নূর। মানে আপনি পবিত্র কোরআন পাঠ করার মধ্য দিয়ে আপনার ভিতরে আলো প্রবেশ করবে, জ্ঞানের আলো প্রবেশ করবে। এর মধ্য দিয়ে আপনি যে জ্ঞান পাবেন সেই জ্ঞান দিয়ে আপনি চলতে পারবেন। সুতরাং এই পবিত্র কোরআন আপনার ভেতরে নূর হিসেবে কাজ করবে, আলো হিসেবে কাজ করবে, জ্ঞান হিসেবে কাজ করবে। আপনার পথ চলাটা সহজ হয়ে যাবে। এটাকে বলা হচ্ছে নূর। আবার আমি যে বললাম যে উজ্জ্বল নক্ষত্র, তো উজ্জ্বল নক্ষত্র বলতে ওই উজ্জ্বল নক্ষত্র যে উপমা আমি ব্যবহার করেছি, এই উজ্জ্বল নক্ষত্রটা হচ্ছে যেমন আলো ছড়িয়ে যায়, যেমন রাতের অন্ধকারে যদি চাঁদ ওঠে তাহলে কিন্তু রাত আর অন্ধকার থাকে না ভাই, সেটা কিন্তু দিনের মতো হয়ে যায়। ঠিক আছে না? উজ্জ্বল নক্ষত্র বলতে বুঝিয়েছি এটাই, যে আমাদের আমাদের এলাকার যে চেয়ারম্যান সাহেব রয়েছে, তিনি যখন অ্যাকচুয়ালি আসেন অন্ধকারে, যেমন আমাদের একটা কুসংস্কার ছিল, সমাজে বিভিন্ন রকম কুসংস্কার ছিল, তারপরে কোথাও রাস্তাঘাট ভাঙা আছে, স্কুল কলেজ বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে আছে। তো ওনাকে আমরা ওই সময় নূর হিসেবে আমরা বলতেছি যে উজ্জ্বল নক্ষত্র। তিনি এসেছেন মানে সব ঠিক হয়ে যাবে, মানে সব অন্ধকার কেটে যাবে। কিন্তু তিনি আসলে নূরের তৈরি নক্ষত্র, তিনি এমনটা আমরা কখনো বোঝাই না। অনুরূপ ভাবে এই বক্তব্য, ব্রাদার রাহুলের এই বক্তব্যটাই প্রমাণ করছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো নূরের তৈরি না। আরেকবার আপনি ভেবে দেখেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি নূরের তৈরি হয়, প্লিজ একটুখানি চিন্তা করেন, তিনি যদি নূরের তৈরি হয়, আপনাকে জানতে হবে নূর মানে কি। নূর মানে আলো, নূর মানে আলো। যদি তিনি আলোর তৈরি হন, তাহলে তার কি খাওয়ার প্রয়োজন আছে, তার কি পড়ার প্রয়োজন আছে, তার ঘুমানো দরকার আছে? নূরের তৈরি কারা ভাই? নূরের তৈরি কে? ফেরেশতাগণ। আচ্ছা, ফেরেশতাদের কি খাওয়ার প্রয়োজন হয়? সম্মানিত দিনী ভাই বোন আমার, আমি জানি এই বক্তব্যটা আপনার মাথায় ঢুকবে না, কিন্তু আপনার মাথায় ঢুকবে। মানে যারা আপনারা আমার ভিডিও দেখেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি, যদি আপনি ওই মোমেন্টে শুনেন যে আসলে আমাকে কিছু জানতে হবে, যা শুনবো তা বিচার দিয়ে বিবেচনা করব, মানে বিবেক দিয়ে বিবেচনা করব, পবিত্র কোরআন এবং সহিদের সাথে মেলানোর চেষ্টা করব, আসলে বাস্তবতা জানার চেষ্টা করব। আমি কখনোই শুধুমাত্র কোনো কথা শুনবো আর সাথে সাথে মেনে নেবো এরকম মন মানসিকতা থাকবো না। যারা এইরকম মন মানসিকতা নিয়ে আমার ভিডিও দেখেন, আমি খুবই আশাবাদী আমার প্রত্যেকটা ভিডিও, ইনশাআল্লাহ আমার প্রত্যেকটা ভিডিও আপনার প্রত্যেক দিন একটা একটা করে জ্ঞানের দরজা খুলে দিবে। এটা আমার কনফিডেন্স। কারণ আপনাকে আমার এই কথাগুলো ভাবতে শেখাবে, চিন্তা করতে শেখাবে। তাই প্লিজ আপনি চিন্তা করবেন না, আপনার বিবেকের দরজাটা আপনি খোলা রাখেন। যখন যা সামনে আসবে সবগুলোকে গ্রহণ করা দরকার নেই, বরং একটুখানি সেভ করে রাখেন। যখন যেটা সেভ করে রাখেন, যাতে করে ওই সেভ করা বিষয়টা পরবর্তী সময় ওপেন করে আপনি একটু ঘাটাঘাটি করতে পারেন, সত্য মিথ্যা যাচাই করতে পারেন। এই জন্য একটু সেভ করে রাখবেন। সম্মানিত দিনী ভাই বোন আমার, এই পর্যায়ে কথা না বাড়িয়ে শুধু এতটুকু বলি, এই যে ভিডিওটি ক্লিপটা আপনি দেখলেন, এই বেদাতি মোল্লা ব্রাদার রাহুলের একটি ভিডিও ক্লিপ নিয়ে এরকম করে মিথ্যাচার ছড়াচ্ছে এবং সে প্রমাণ করতে চাইছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি। মূলত কখনোই না। তিনি কথা বলছেন যে আমরা মানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর, কিন্তু তিনি একটা বারও বলছেন না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি। এই কথা একবারও কিন্তু তিনি বলতেছেন না। তিনি শুধু বলতেছেন যে আমরা মানি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর, এই কথা বলছেন, কিন্তু তিনি নূরের তৈরি কথা বলছেন না। অনুরূপভাবে পবিত্র কোরআন নূর, তবে সেটা নূরের তৈরি এমনটা নয়। পুরো ভিডিও ক্লিপটা যদি এই বেদাতি মোল্লা দিত, বিশ্বাস করেন, মানে যারা কমেন্টস করতেছে উল্টাপাল্টা ওয়াহাবি আহলে হাদিসদেরকে নিয়ে গালাগালি করতেছে, বিশ্বাস করেন উল্টা হয়ে যেত। যে এই ভিডিও ক্লিপটা ছাড়ছে কাটছাট, মানে এই বেদাতি মোল্লার 14 গোষ্ঠী উদ্ধার করে দিত, যে বেটা তুমি কি শুনলে না ওয়াহাবি। সম্মানিত দিনী ভাই বোন আমার, আমরা মহান রবের কাছে প্রার্থনা করি আল্লাহ যেন আমাদের প্রত্যেককেই পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে পথ চলার তৌফিক দান করেন। এই আশা, এই কামনায় আজকের এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে ইসলামিক নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত মহান রব আমাদের প্রত্যেককেই ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।